আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। যদি তারা ধৈর্য ধারণ করত, দ্বীনের উপরে তারা যেমন অবিচল ছিল, এই রকম যদি আজকে অবিচল থাকেন, আর যদি যাদেরকে নেতা আল্লাহ পাক বানিয়েছিলেন তারা প্রবল বিশ্বাসী হয়েছিল, আপনি যদি প্রবল বিশ্বাসী হতে পারেন, আসহাবে কাহাফের যুবকদেরকে ধৈর্য দৃঢ়তা প্রবল বিশ্বাসের কারণে মালিক যেমন ঘুম পড়ায়া লম্বা সময় পরে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে যদি যুবকেরা ধৈর্য ধারণ করে দৃঢ়তার সঙ্গে প্রবল ঈমান নিয়ে যদি ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ পাক সুদিন দান করে নেতৃত্ব যুবকদেরকে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে তাকায় দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ইসলাম গ্রহণ করলেন, দ্বীনের জন্য সব উজাড় করে দিলেন। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। লাম্মা গাদ্দাহু রাসাহু ফাকাশাফা রিজলাহু, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। যেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছে, বিলাসিতা নিয়ে আসতে পারে নাই। আউয়ালু সাফির ফিল ইসলাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে। ইসলামের অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন তিনি। ইন্তেকালের পরে, শহীদ হয়ে যাওয়ার পরে এক টুকরা কাপড় পায় না দাফন করবে। ওনাদের মতো যুবকদের কোরবানির কারণে আজকের পর্যন্ত দ্বীন যিনি দান করে দিয়েছেন তিনি কে? শুধু তাই না আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে 9টা তরবারি ভেঙে ফেলেছে। তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে তিনজনের ভিতরে যায়েদ বিন হারিসা একজন, আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন, জাফর বিন আবি তালেব আরেকজন, তিনজন শহীদ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ অস্ত্র উঠায় নিয়েছে, নিজে সেদিন দায়িত্ব পালন করেছে। একজন না, দুইজন না, শত শত কাফেরকে একলা পরাভূত করেছে। এমন যুবকের কোরবানির কারণে মুতার প্রান্তে যিনি দ্বীনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? এখানে যারা বসছেন যুবকরা কে আসেন না গেছেন? মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? যুবক যারা তোমরা আসো, টান টান করে গলাটা একটু টানা দিয়ে যুবকরা বলো তো লিল্লাহে তাকবীর। আমার তো মনে হয় এখন সবাই বলছেন, তো সবাইকে আপনার যুবক দেখি। জিটা কইছে কে? তবে যে কইছে সে যুবক ঠিক, কিন্তু জিটা এমন ভাবে কইছে আমি মনে করছি অন্তত বয়স তো 60 হবে।
এবার আজকের মাহফিলে আপনাদেরকে একটু বয়স সম্পর্কে বোঝাই যে আসলে কোন বয়সটা কি। আশ-শাবাব মা বাইনাল বুলুগি ইলা সিন্নিল কুহুলা, বালেগ হওয়ার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আপনি যুবক। তার মানে এখন চিন্তা করেন যুবকের সংখ্যা কম না বেশি? দেখি যুবক যারা আছো 40-এর আগ পর্যন্ত তোমরা বলো তো আল্লাহু আকবার। আমার তো মনে হয় মাহফিল পুরাটাই যুবকদের মাহফিল। মুরব্বীরা যে মনে বেজার হয়েছে যে হায় হায়। এবার মুরব্বীদেরটাই যায় 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। এইটাকে বলা হয় সিন্নুল কুহুল। ওই যে আমরা চোখের ভিতরে কি দেই, সুরমা এখন জোয়ান ফোলা বানতেও দেয়, অসুবিধা নেই, দিতে দিনে কোনো সমস্যা নেই। এটাকে বলে সিন্নুল কুহুল। অনেক সময় দেখবেন সুরমা দেওয়া সারা একটা বয়সে গেলে অটোমেটিক মানুষের চোখের নিচে একটু কালো হয়ে যায়, ঠিক নেই? মুরব্বী হয়ে যাওয়ার পরে চেহারার ভিতরে একটা ছাপ পড়ে যায়, এটাকে সিন্নুল কুহুল বলা হয়। 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত। আরেকটা সময় হচ্ছে 60-এর উপরে পুরা বুড়ো মানুষ হয়ে যায়, চাইলেও সব করতে পারে না। বড় দুঃখজনক সত্য। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যৌবনের এই সময়। মিনাল বুলুগি ইলা সিন্নিল কুহুল, আপনার 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়ে যদি আপনি ইবাদত করেন, সবচেয়ে বেশি আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? আজকে একটু খবর নেই, এই এলাকায় যত মসজিদ আছে, ফজরের নামাজের সময় মসজিদের ভিতরে মুসল্লি কয়জন? কোনটা দিটা? সুবহানাল্লাহ। কি কইল উনি? সুবহানাল্লাহ, মনটা ভরে গেছে আমার। লিল্লাহে তাকবীর। আচ্ছা এবার আপনি কোন 15 থেকে নিয়ে 40 বছরের যুবকদের সংখ্যা মসজিদে কম না বেশি? আহারে, এন বিরাট একটা ধরা খাইছি আমরা। 15 থেকে নিয়ে 40 বছরের যুবক নিতান্ত কম। আজকের যুবকদেরকে বলি, ও যুবকেরা, যেই ডিভাইসগুলো এখন আমাদের হাতে হাতে আছে, যেমন আমার সামনে এখন একটা ট্যাব আছে, এই যে আইপ্যাড আমার সামনে আছে, এই যে আমার সামনে এখন আইপ্যাডের পাশাপাশি ঘড়িটা আছে, মাইকে কথা বলতেছি, এগুলো সবগুলা থেকে একটা রেডিয়েশন আসতেছে। ইবাদত কেন মজা লাগে না যুবকদের, এটা নিয়ে একটু কথা বলি 1-2 মিনিট। আপনাদের ধৈর্য আছে তো সবার? ইবাদতের মজা চলে যাওয়ার অনন্য কারণ, বর্তমান প্রজন্মের হাতে এখন ডিভাইস আর ডিভাইস। দেখেন আমার শরীরের ভিতরে এই যে এই একটা মোবাইল, যেই রেডিয়েশন এটা থেকে ছড়াচ্ছে আপনি দেখতেছেন না খালি চোখে, এটা এইভাবে ছড়িয়ে আসতেছে প্রতিনিয়ত। এটা আমার হাড় গোড়, আমার মস্তিষ্কের ভিতরে বারবার ধাক্কা মারতেছে। এটা থেকে 2900 রেডিয়েশন বের হচ্ছে। এটা থেকে ট্যাপটা থেকে 3000 বের হচ্ছে। যদি আপনি 2500 ধরেন তাহলে 5000 রেডিয়েশন বের হচ্ছে। হাতের যে গড়ি, এটা থেকে রেডিয়েশন বের হচ্ছে, মাইক থেকে রেডিয়েশন বের হচ্ছে, সুইচ থেকে রেডিয়েশন বের হচ্ছে, এই যে লাইট থেকে রেডিয়েশন বের হচ্ছে। জাপানের বিজ্ঞানীরা এখন রেডিয়েশনের একটা মেশিন আবিষ্কার করছে, যেই ডিটেক্টর দিয়ে রেডিয়েশনকে চেক করা যায় যে কতটুকুন এখানে আছে। এইভাবে তারা চেক করে অবাক হয়ে গেছে। বর্তমান আধুনিক পৃথিবীতে একটা ঘরের ভিতরে যেই পরিমাণ রেডিয়েশন বের হচ্ছে, সবগুলাকে যদি আপনি একত্রিত করেন,
দাউ দাউ করে আগুন জ্বলার মতো শব্দ হবে, এই পরিমাণ রেডিয়েশন আমার শরীরের মধ্যে প্রতিনিয়ত আঘাত করতেছে। এই আঘাতের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই মোবাইল পাশে নিয়ে ঘুমানোর কারণে। এখন আমাদের যুবকদের ভিতরে মোবাইল নিয়ে ঘুমানোর প্রবণতা কম না বেশি? যে ইয়ারফোনটা লাগায় তুমি ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছ, রেডিয়েশন তোমাকে ভালো ঘুমাতে দিচ্ছে না। 5 ঘন্টা ঘুমায় ওঠার পরও আপনার মাথা ব্যথা করতেছে। কারণটা কি? এর কারণ হচ্ছে ঘুমটা হয়েছে ঠিক, পাশের রেডিয়েশন আপনাকে বারবার প্রতিনিয়ত আঘাত করতেছে, এই জন্য মাথা ব্যথা হচ্ছে। কথায় কথায় ঠান্ডা লেগে যায়, কথায় কথায় মানুষ অসুস্থ হয়ে যায়। এর কারণ হচ্ছে রেডিয়েশন। এই রেডিয়েশন ছোট বাচ্চাদের কি পরিমাণ প্রভাব বিস্তার করে। তাদের মাথার খুলি আমাদের চাইতে অনেক পাতলা, এই খুলির মধ্যে গিয়ে আঘাত করে। অটিজম বেড়ে যায় দুনিয়ার ভিতরে, অটিস্টিক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধক বাচ্চা বেড়ে যায়, প্রতিবন্ধী বেড়ে যায়। এর অনন্য কারণ হচ্ছে শুধুমাত্র এই রেডিয়েশন। আধুনিকতার এই ছোঁয়া যত লেগেছে, আকাশ প্রযুক্তি যত বাড়তেছে, তত বেশি তাকায় দেখেন আমরা এখন অসুস্থ হয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এখন আধুনিকতা থেকে আপনি দূরে থাকতে পারবেন না। সুইচগুলো আপনি বন্ধ করে ঘুমান, লাইট বন্ধ করে ঘুমান, মোবাইলটা দূরে রেখে ঘুমান, হাতের ঘড়িটা মাথার কাছে না দূরে রাখেন, ট্যাপ টুপ যা আছে সব আপনি দূরে রেখে প্রযুক্তি থেকে একটু নিরবিচ্ছিন্ন হয়ে আপনি ঘুমান। ঘুমের সময় আপনি মনে করেন এটা আপনার জীবনের শেষ ঘুম। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, আজকের মাহফিলে মনে করেন জীবনের একটা সময় ছিল সবই উন্মানী শিশু। এই সময়ের কোনো হিসাব নাই। আছে? কত দুষ্টামি করছেন, কোনো হিসাব আছে? এরপরে একটা সময় হবে গোলাম। 10 থেকে নিয়ে 15 বছর হিসাবের খাতা শুরু হয়ে যাবে, আপনি বালেগ হয়ে যাবেন। এরপরে একটা সময় হবে শাবুন, 15 থেকে নিয়ে 40 বছর। এই সময়ে যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারেন, আপনাকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। ওই যুবক সেদিন মালিকের আলো পাবে, ছায়া পাবে, মালিকের দয়া সেদিন পেয়ে যাবে। যে যুবক তার যৌবনটাকে কাজে লাগিয়েছে, এই 15 থেকে 40 বছর আপনাকে পরিবর্তন করার সময়টি। আজকে যদি আপনি নিজের পরিবর্তন করেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? এই জাতির জাগরণ আনার জন্য যুবকেরা এখন থেকে হাতে গুনে নেন। আমি গত বছর মাহফিলেও বলেছিলাম পৃথিবীতে 5টা শাসন আসবে, কিন্তু গত বছর আমি পুরোপুরি শেষ করতে পারি নাই। আজকে এটা আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাসন আসবে, তাকুনু ফীকুম আন-নবুওয়া। নবুয়তের শাসন আসবে, নবীরা এই জমিন শাসন করবে। আমার নবী শেষ নবী শাসন করে গেছেন। আল্লাহর নবীর জমানায় বিচার এমন ছিল, এক মহিলা বনি মাখজুমিয়া গোত্রের চুরি করে ফেলছে। সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে সাহাবীরা বলা বলি করতেছে, বিচারটা যদি কমায় দেওয়া হতো, হাত যদি কাটা না হতো। নবীজি এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী তৎক্ষণাৎ জানায় দিলেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। উসামা নবীজিকে গিয়ে বললেন,
আল্লাহর নবীর নাতি যায়েদ বিন হারেসার সন্তান নবীজির সামনে গিয়ে বললেন, দাদাজি, হাতটা না কেটে যদি বিচার করে দিতেন, লঘুদণ্ড দিয়ে যদি টাকা আদায় করতেন, জরিমানা নিতেন। নবীর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, হাত কেটে ফেলে দিতাম, এক মুহূর্তের জন্য দেরি করতাম না। এমন বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার দেশটাকে যিনি আবার নতুন করে সাজায় দিবেন তিনি কে? এক নাম্বার হচ্ছে নবুয়তের শাসন। এই পৃথিবীতে আমরা শুনছি, দেখিনি। দুই নাম্বার শাসন আসবে, ثم تكون خلافة على منهاج النبوة। খুলাফায়ে রাশিদিনদের শাসন। আওয়াজ করে বলেন, কাদের শাসন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন। এই পৃথিবীতে 29 বছর এই শাসন চলছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা সহ যদি যোগ করেন, পুরাটা মিলে দাঁড়াবে 32 বছর 6 মাস ধরে চলছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমার ভাইরা, 32 বছর 6 মাস ধরে শাসন করেছে। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। খোলাফায়ে রাশিদিনরা কষ্ট করেছে, দুলার তখতের ভিতরে শুয়েছে, চাটাইয়ের ভিতরে শুয়েছে, দাগ পড়ে গেছে, বিলাসিতা করেন নাই, 1 টাকা তসরুফ করে নাই। আজ পর্যন্ত খ্রিস্টান কেউ ইতিহাস লিখতে গিয়ে খুলাফায়ে রাশিদিনদের 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। গেল খুলাফায়ে রাশিদিনদের শাসন। এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে। নবীজি বলে গেছেন, সুম্মা তাকুনু মুলকান আবদান। রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসছে। 1000 বছর এই জমিনের ভিতরে রাজতন্ত্র চলছে। কিন্তু রাজতন্ত্রের একটা বড় খারাপ দিক হচ্ছে, রাজার ছেলে রাজা হবে, যোগ্য হোক আর না হোক। ঠিক কিনা বলেন? এই জন্য রাজতন্ত্র নবীজি বলছেন এটা শেষ হয়ে যাবে। এখনকার সময় আপনি মিলায় দেখেন, সৌদি আরব সহ কিছু দেশের ভিতরে রাজতন্ত্র আছে, একেবারে বিলুপ্তির পথে। রাজতন্ত্রের পরে এই পৃথিবীতে আরেকটা তন্ত্র আসবে, নবীজি বলে গেছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শক্তি আসবে এই দুনিয়ার ভিতরে। আওয়াজ করে বলেন, কি শক্তি? স্বৈরা শক্তি কেমন ছিল আমরা অন্তত বিগত 16 বছরে দেখছি। ঠিকটা তো এক যুগে হয় নাই, সবাই মিলা বলেন ঠিক। স্বৈরা শক্তি কেমন ছিল আমরা দেখেছি। সেই 2013 সালের শাপলা চত্বরে 5 মে যারা বর্বরতা চালায় আলেমদেরকে শহীদ করেছিল, ছাত্রদেরকে যারা হত্যা করেছিল, আলেমদেরকে যারা ফাঁসি দিয়েছিল, তারাই ছিল স্বৈরাচার, স্বৈরা শক্তি। এই শক্তির উত্থান আজকে থেকে না, পৃথিবীতে বিভিন্ন জায়গায় স্বৈরাচারেরা শক্তি দেখাইছে অনেকদিন। শক্তি দেখানোর পরে আল্লাহর হাবিব বলতেছে, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠায় নিবে। স্বৈরা শক্তির পতন ঘটবে এমন ভাবে, ঠিক যেই যেই খাতে স্বৈরাচার শক্তি মিলে আলেমদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ওই ফাঁদগুলো প্রত্যেকটা তাদের জন্য আসবে। ঠিক কিনা বলে? অলরেডি আপনি একটু ছায়া দেখেন।
সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিয়ে গেছে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গরম ভাত থেকে যায়, খেয়ে থাকার সৌভাগ্য হয় না। এর নাম হচ্ছে স্বৈরা শক্তির পতন। তো 4 নাম্বারটা আমার চোখের সামনে অন্তত আমরা দেখছি, অনেকে ছোট ছোট বাচ্চারাও দেখছে, না দেখলে না বুঝলেও অন্তত শুনছে। শোনার মতো বাচ্চারা একেবারে কমই মাহফিলে আছে। ওরাও আলহামদুলিল্লাহ এখন, ও যে বাচ্চা, এই বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ বুঝে যে পতনটা কেমনে হয়েছে, ঠিক কিনা কোন। এরপরে আল্লাহর হাবিব বলেন, শুনে রাখেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনটা পরিচালিত হবে। জমিনটাকে কোরআন দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? আমি হাতের ভিতরে আল কোরআনটা নিয়েছি। এই কোরআন নিয়ে আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আঙ্গুলটা উঁচা করেন, কোন দিক থেকে? জোরে বলেন, কোন দিক থেকে? একটু উঠায় রাখেন, আল্লাহ দেখো। অনেকের মনটা বেজার হয়ে গেছে যে হুজুর উপরের আযাব দিছে, অনেক কি কইতাম আর, ঠিক নেই। এবার আঙ্গুলটা নামানো। আযাব আসবে কোন দিক থেকে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। উপরের আযাব কেমন হবে? দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনার জ্বালাতে হবে না, অটোমেটিক্যালি আগুন জ্বলবে। ওই আগুন পানি দিয়ে নিবানো যায় না। আমেরিকার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, ঠিক নেই? নিবাইতে পারে না। লাস ভেগাসের মধ্যে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নেই। ইসরায়েলে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নাই। আগুন দিচ্ছেন কি? আল্লাহর দেওয়া আগুন নিবানো যায় না। এই পৃথিবীর ফুসফুস আপনারা জ্বালায় ফেলছেন। এই পৃথিবীর ফুসফুসকে তারা জ্বালায় ফেলছে। সারা দুনিয়ার ভিতরে আযাব আসতেছে। এই আযাব গজব থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আয়াতটা যখন নাজিল হয়েছে, নবীজি কান্না শুরু করছেন, আল্লাহ উপর থেকে আযাব দিয়ে আমার উম্মতের শেষ করে দিন না। জিন্দেগিতে কোনোদিন উম্মতের দেখি নাই, আযাব দিয়ে শেষ করে দিন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। ও নবী, তাহলে পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে। এই আযাবগুলোর সাথে আপনারা পরিচিত আছেননি? এগুলো কার আযাব? বঙ্গোপসাগরের পানিগুলা যখন ফুলে উঠে, ঢেউগুলা যখন প্রবল শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে আসে, তখন সতর্ক সংকেত দেখানো হয়, ইন্নাল মাউজা জাইসুম মিন জুয়ুশিল্লাহ। এগুলো আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলে ধর, পাকড়াও কর, আসারের পর আসার মারে। এ আসার কেউ ঠেকাতে পারে না, আসার থেকে কেউ বের হতে পারে না। এ আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আবার কান্না শুরু করলেন, আয় আল্লাহ, যে উম্মতের জীবনে দেখি নাই,
মায়ার এই উম্মত রে আযাব দিয়েন না, নিচ থেকে আযাব দিয়েন না। এবার আল্লাহ পাক জানায় দিলেন, নবী তাহলে শোনেন, 3 নম্বর অপশন দেওয়া হলো, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে এমন, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে, দলে দলে বিভক্ত হবে। এখন আমাদের ভিতরে দল কম না বেশি? বেশি তো সবাই কয় না, কম না বেশি? বাংলাদেশের দলটির নাম শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, কতটি দল আছে শুনবেন? রাখেন 1 মিনিট আমরা করে একটু দলের নামটি কই, এটা না দেখে কোয়ার কোনো হিসাবই নেই। বাংলাদেশে শুধু দল আছে কতগুলো একটু হিসাব করেন। বাংলাদেশে শুধু দল, ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন। নবীজির আল্লাহ বলছে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। বাংলাদেশে কতগুলো দল হইছি আমরা একটু গণ্য গণ্য দেখেন। তাবলিগ জামাতের ভিতরে এখন গ্রুপ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ, এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথী। আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ তাবলিগ জামাতের মেহনতে। এই মেহনতের ভিতরেও যদি আপনি নজর করেন, এখন আপনি অবাক হয়ে যাবেন। এই মেহনতের ভিতরে আপনি তাকায় দেখেন কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন 2টা ভাগ হয়ে গেছে। জোরে কোন কয়টা? শুধু তো ভাগ হয় নাই, এমন হয়েছে যারা আলেমদের গায়ে হাত তোলাকে পর্যন্ত কিছু মনে করে নাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ঠিক তো একজনের সবার পরে কইছে, এবার সবাই মিল্লা কোন ঠিক নেই? না না, সবার পরে দরকার নেই, এক লগে মিল রেখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে গেল এইটা। এরপরে আসেন ইসলামী আন্দোলন। বাংলাদেশে আছে চরমনাই পীর সাহেব হুজুরের, আছে জমিয়তে ইসলাম, 3টে হয়েছে না? এরপরে জমিয়তে ইসলামের ভিতরে 2টা ভাগ আছে, একটা ওয়াক্কাস সাহেব হুজুরের আর একটা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির খেলাফত আন্দোলন। এরপরে আছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস 2 ভাবে বিভক্ত, একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের, আরেকটা আল্লামা মামুনুল হক সাহেবের। তাহলে কয়টা ভাগ হলো? খালি গুনতে থাকেন আপনারা। এরপরে আছে ইসলামী ঐক্য জোট, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। ইসলামী ঐক্য জোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা মেজবাউর রহমান সাহেবের রয়েছে। ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম সাহেবের। তাহলে এক ইসলামী ঐক্য জোটের ভিতরে কয়টা আছে? 3টা আছে। এরপরে আছে নিজামে ইসলাম, রয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশে আহলে হাদিস যারা দাবি করে, এদের ভিতরে গ্রুপ কয়টা একটু চিন্তা করেন। শোয়াবায়ে আহলে হাদিস আন্দোলন, এটা গালিব সাহেবের একটা, আব্দুর রাজ্জাক সাহেবের একটা। আহলে হাদিস তাবলিগে ইসলাম, জমিয়াতে সুব্বান আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন সাহেবের। চিন্তা করেন এক আহলে হাদিসের ভিতরে দল কয়টা। আরেকটার নাম মাদখালে আহলে হাদিস, এটা মাওলানা আকরামুজ্জামান সাহেবের আহলে হাদিস। রয়েছে অল ইন্ডিয়া আহলে হাদিস। এরকম আহলে হাদিসের মধ্যে গ্রুপের শেষ নাই। এরপরে পীর সাহেবদের গ্রুপগুলো একটু শোনেন। পীর সাহেবদের ভিতরে আছে ফুলতলি সিলেটে, আছে দেওয়ানবাগি, আছে রাজারবাগি, আছে ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি, আসেনি? আছে মাইজভান্ডারি, ইসলামিক ফ্রন্ট জুবায়ের সাহেবের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। একটা 2টা। এরপরে আছে
গত স্বৈরাচার শক্তির সময়ে তৈরিকৃত আনসারুল্লাহ বাংলা টিম, যার কোনো অস্তিত্ব এই দুনিয়ার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? এরপরে আছে জামাত ইসলাম, আছে এবি পার্টি। এইরকম যত পার্টিগুলো আছে বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ সহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। আচ্ছা কন্ত দেখি, পোশাকের কাজ কি? গায়ের সাথে লাইগা থাকা না গা থেকে খুইলা পড়ে যাওয়া? মাশাআল্লাহ, দামতির লোকজন জ্ঞান আছে আপনাকে। তাহলে পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা। আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। গায়ের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে, ঠিক তেমনি ইখতিলাফগুলো আমাদের মধ্যে লেগে থাকবে, দলাদলি লেগে থাকবে, একজন আরেকজনরে মারবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, মেরে বলবে মারার মতো মেরেছি। এখন এই রকম মুসলমান আছে না নাই? একজন একজনরে মাইরা কয় মারার মতো মারস, আসলে মুসলমানের সন্তান, এরপরে বলে যে মারার মতো মারস। মুসলমানের অবস্থা যখন এইরকম হবে, সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে ঠিক হয়ে যাবে। 54টা বছর শেষ হয়ে গেছে, সামনে বাংলাদেশের জন্য পরিষ্কারভাবে তাকায় দেখেন, উত্তরণের পথ একটা এবং অভিন্ন, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগতেছে। কানগুলা খাড়া করে দিয়ে আজকে শোনেন, যদি এখনো আমরা ভুল করি, গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশ। সুদানের মধ্যে যেমন গৃহযুদ্ধ হয়েছে, এরকম একটা গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা বাংলাদেশে ঘটতে পারে যদি ভুল করেন। 6টা বিষয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নাম্বার ইমারাতুস সিবিয়ান, বাচ্চাদের নেতৃত্ব মানা যাবে না। বাচ্চা মানে বুঝছেন, ছোট ছোট পিচ্ছিদের নেতৃত্ব যদি আপনি মানেন, সর্বনাশ হয়ে যাবে। এজন্য দেশের ভিতরে যা চলতেছে, আমার তরুণদেরকে, যুবকদেরকে বলবো, ঠিক যেই সময়টা আপনাদের যৌবনের সময়, 15 থেকে 40-এর ভিতরে যাদের বয়স, সঠিক যোগ্য নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? যদি ভুল করে ফেলেন, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো, নতুন করে এখন দেখবেন মৌলবাদ আর জঙ্গিবাদ বলে আলেমদেরকে গালি দেওয়া হবে। এরপরে দেখবেন 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। সর্বত্র বাণিজ্য চলবে, আইন আদালত সব বিক্রি হয়ে যাবে, মামলা বাণিজ্য চলবে। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেলেন, এখন আপনি মিলায়া দেখেন, মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। নির্দোষকে যদি দোষী বানায় মামলা দেন, আল্লাহর কসম, আল্লাহর আদালতে আপনার কোনো ছাড় হবে না। তাহলে 3 নাম্বারটাও আমাদের চোখের সামনে এখন ধরা পড়ে গেছে। এটাকে বলে মামলা বাণিজ্য। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, জেনোসাইড লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হবে। ও যুবকেরা, দিন বিজয়ের জন্য আপনাদের দিকে তাকায় আছে। আপনারা পরিবর্তন হলে দিন বিজয় হবে। আজকে যদি এখান থেকে সিদ্ধান্ত নেন, দিন বিজয়ের জন্য অগ্রগামী হবেন, ব্যতিক্রম যুবক হবেন, আপনার মতো যুবকদেরকে দিয়ে এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে?
পঞ্চম নাম্বার বড় ধরনের বিপদ, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এখনকার সময় আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক আছে নাই বললে চলে। ভাই বোনের কোনো খবর নেয় না, বোন ভাইয়ের কোনো খবর নেয় না, আপন আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই। এই জন্য আমাদের ঘরের ভিতরে রহমত নেই। এরপরে নবীজি বলে গেলেন আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নাই, বুঝ নাই, ইসলাম বুঝে না, ওই লোকেরা ক্ষমতায় চলে আসবে। যারা ক্ষমতায় আসলে শরিয়ার আইন যারা বিশ্বাস করে না, আল্লাহর কসম শরীয়ত ছাড়া মুসলমান চলতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আসেন একটু সোজা করার চেষ্টা করি। আগামী দিনে আমাদের কার্যক্রম হবে আটটা কার্যক্রম নিয়ে মুসলমান থাকতে হবে। যদি না থাকেন তাহলে আপনি তেমন ভালো কোনো মুসলমান হতে পারবেন না। কয়টা কার্যক্রম হাতে নিতে হবে? 1 নাম্বার কার্যক্রম হাতে নেওয়া লাগবে, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? মাশাআল্লাহ, যুবকরা একটু জোরে বলতে হবে। সবাই মিলে একসাথে বলেন কি দিয়ে? আচ্ছা, 54টা বছর যে আমাদের দেশে আমরা পেলাম স্বাধীনতার পরে, আল্লাহর কোরআনের একটা আয়াত এস্টাবলিশড হয়েছে, এরকম কোন আইন কি আমাদের দেশে আছে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? নাই, বাংলাদেশের কোনো আইন কোরআন অনুযায়ী নাই। তাহলে বিচার লাগবে কি দিয়ে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, এই জমিনের বুকে বিচার লাগবে কোরআন দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আওয়াজ করে বলেন মন গড়া বিচার। এই যে বিচারপতি মানিক সাহেব বিচার করছিলেন এক সময়, কি অহংকার ছিল তার ভিতরে! আল্লাহ তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিছে কলা পাতার মধ্যে শোয়া। ঠিক নেই? তাহলে মন গড়া বিচার বাংলাদেশে চলবে। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। বাংলাদেশে এখন বহিঃশত্রুর অনেক আক্রমণ হচ্ছে। বহিঃশত্রুর এই আক্রমণ বোঝার জন্য বিচক্ষণতা থাকতে হবে। নানাভাবে দেখবেন বিভিন্ন করিডোর, এই সেই হাবিজাবির নাম করে আমার বাংলাদেশে বহিঃশত্রুদের একটা আগ্রাসন শুরু হয়ে যাবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বদ্বীপের মতোই ছোট্ট বাংলাদেশ, বহিঃশত্রুর যত আক্রমণ হোক না কেন, কালেমাওয়ালা মুসলমান কোন বহিঃশত্রুর আক্রমণকে পরোয়া করবে না। আমেরিকা, ইন্ডিয়া, কারো কোনো আক্রমণকে আমরা পরোয়া করি না। এজন্য যারা এখানে বসছেন, কোরআন থেকে আল্লাহ আমাদেরকে সজাগ সচেতন করছেন, খবরদার সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড় ঘুরায় নেন, আল্লাহর কোরআন থেকে যদি দূরে সরে যান, নিশ্চয়ই জেনে রাখেন অচিরেই মালিক পাকড়াও করবে, অচিরেই মালিক ধরে ফেলবে। আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ হবে। এরপরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, আযাব আসবে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ।
নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে অবশ্যই ফাসিক। তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। এখন সময় এসেছে কোরআন বিজয়ের। এই কোরআন বিজয়ী যদি আপনি অংশ নেন, এই কোরআন বিজয়ের সৈনিক যদি আপনি হন, এই কোরআনের সঙ্গে যদি আপনি থাকেন, ফাসিকি যদি বাদ দিয়ে দেন, আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করেন, অল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? মোতার প্রান্তে মুসলমান ছিল মাত্র 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 3000। জোরে কোন কয় হাজার? এই 3000-এর ভিতরে নবীজি 3 জন সেনাপতি দিচ্ছেন। কয়জন? শত শত কিলোমিটার পাড়ি দিয়ে মুসলমানরা যাচ্ছে, 3 জন সেনাপতি মুসলমানদের। একজনের নাম যায়েদ বিন হারেসা, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, আরেকজনের নাম জাফর বিন আবি তালিব। জোরে বলেন কয়জন হলো? কয়জন? এই 3 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করলেন। যাও ঘরে গিয়ে সবাই বিদায় নিয়ে আসো। মনোযোগ আছে তো আপনাদের সবার? না, মনোযোগটা কেন যেন এলোমেলো। এই জন্য আমি প্রথমেই শুরুতে বলছিলাম পিছনে যারা আছেন গ্যাপটা দূর করে বসেন। গ্যাপ থাকলে মাহফিলে মনোযোগ থাকে না। হ্যাঁ, না আমিও ইনশাল্লাহ বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা না বুঝলে তো বেশিক্ষণ আপনারা জ্বালানো যাবে না। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে চাই। 3 জন সেনাপতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করলেন। একজন হচ্ছে যায়েদ বিন হারেসা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আরেকজন হচ্ছে জাফর বিন আবি তালিব। বলেন কয়জন? এর মধ্যে যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র। বারবার নবীজির চেহারার দিকে তাকান, ফিরে ফিরে তাকান। মনে মনে বুঝে ফেলেছে জিহাদের ময়দানে যাওয়ার পরে ফিরে আর আসতে পারবো না, আর কোনোদিন হয়তো দেখা হবে না। যায়েদ বিন হারেসা সহ 3 জন সেনাপতি সমেত 3000 সৈন্য নিয়ে মুতা প্রান্তে গেল। সেই যুগের রোমক সৈন্যবাহিনী 2 লক্ষের সঙ্গে লড়াই হবে। যখন লড়াই লেগে গেছে, সেই সময়ে রোমকরা ছিল সবচাইতে পারদর্শী যোদ্ধা। এদের সঙ্গে যখন লড়াই লেগে গেছে, লড়াইয়ের সময় ওই সময়ে সবচাইতে ভয়াবহ শক্তি, সেই শক্তির সঙ্গে লড়াই করতেছে। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালিব ওনার ডান হাতের ভিতরে কালেমার পতাকা ছিল। ডান হাত কাফেররা কেটে ফেলছে, বাম হাতে তরবারি উঠায় নিয়েছেন, বাম হাত কেটে ফেলেছে। 2টা হাতের কবজি দিয়ে আল্লাহর কালেমা উড্ডীন করে রাখছে, জমিনে পড়তে দেয় না। ওনার হাত গোড়া থেকে কেটে ফেলছে, মাটির মধ্যে তিনি ঢলে পড়েছেন। দাঁত দিয়া কালেমার পতাকাটাকে আটকে রাখছে, দাঁত দিয়া কালেমার পতাকা আটকে রাখছে। তীরের পরে তীর এসে যখন পড়তেছে, একবারের জন্য উহা কোনো শব্দ করে নাই।
কারণ শব্দ করলেই যদি কালেমার পতাকাটা পড়ে যায়, নিঃশব্দে সহ্য করতে করতে কালেমার পতাকাটা একটু ঢলে গিয়েছে। জীবনের শেষ পর্যন্ত কালেমার পতাকা উঁচা করে রেখেছে। একটাবার আপনি নিজের প্রশ্ন করেন, কয়দিন আপনি ইসলামের জন্য অবদান রেখেছেন? আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে, তোমার কাজ ছিল চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করব, আল্লাহ পরিপূর্ণতা দিবে। আজকে যদি আপনি চেষ্টা করেন, আপনাকে দিয়ে জমিনে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ওই মুতার প্রান্তে আবার ফিরেন খালিদ বিন ওয়ালিদ, নিজের তরবারি বের করে ফেললেন, প্রাণান্তক লড়াই শুরু করলেন। কাফেরদেরকে যেখানে পাচ্ছেন কচু কাটা শুরু করলেন। একটা না দুইটা না, নয়টা তরবারি ভেঙে গেছে। ওই প্রান্তে খালিদ বিন ওয়ালিদের হাত দিয়ে মুতার প্রান্তে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? ছোট্ট একটা ছুরি নিয়ে খালিদ বিন ওয়ালিদ কাফেরদেরকে কচুকাটা করেছে সেই মুতার প্রান্তে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, একজন যুবক যদি খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়, এই মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলে? ও যুবকের, আজকের মাহফিল থেকে বলি, মানুষের চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, নয়টা আফসোস সেদিন আপনি করবেন। আওয়াজ করে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের উপরে যারা আছেন, কবরের সামনে দিয়ে যখন যাবেন, মাটির উপরে যখন হাঁটবেন, বারবার মনে করবেন যদি মাটি হয়ে যেতে পারতাম। নিজের ছোট মনে করবেন, মাটি মনে করবেন, সামান্য মনে করবেন। এই কবরের মাটি আপনার জন্য যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? এজন্য দুনিয়ার মধ্যে বিজয়ী হবে তারা যারা এই জমিনরে মাটি মনে করবে। জোরে কোন আল্লাহু আকবার। দুই নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস কিছু যদি রেখে আসতে পারতাম। আজকে যদি আমার শেষ রাত হয়, আজকে যদি আমার কবরে শোয়া লাগে, যারা যুবক আছেন মনে করতেছেন জীবন তো অনেক বড়, খাও দাওয়ার ফুর্তি কর, একটাবার যদি চিন্তা করেন আজকের রাত আপনার শেষ রাত, আপনি বেনামাজি হয়ে ঘুমাবেন কেমনে? কেমনে আপনি নামাজ ছেড়ে দিয়ে ঘুমাবেন? হিসাব করে নেন। আজকে থেকে একটু চিন্তা করেন কি আপনি পরকালের জন্য পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত যা করছেন পরকালের জন্য জমাব, নামাজ যা পড়েছেন পরকালের জন্য জমাব, দান সদকা যা করেছেন পরকালের জন্য জমাব, নেককার সন্তান রেখে গেছেন পরকালের জন্য জমাব। ভালো ভালো যত কাজ করে গেছেন পরকালের জন্য জমা হয়ে গেছে। যদি জমায় যেতে পারেন, যার সামনে গিয়ে পুরাপুরি পাবেন তিনি কে? তিন নাম্বার আফসোস শুনেন, কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া
সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা আসলো? আওয়াজ করে বলেন কোন হাতে? এখন বাম হাতে আমলনামা কার যাবে? সারা জীবন দুনিয়ায় বামপন্থীদেরকে নিয়ে চললেন, আমলনামা বাম হাতে যাবে। সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, আমলনামা বাম হাতে যাবে। সারা জীবন আলেমদেরকে কষ্ট দিলেন, আমলনামা কোন হাতে? সেদিন মানুষ বাম হাতকে নিজে চাবাবে, খণ্ড বিখণ্ড করে ফেলবে, আর সেদিন চিৎকার করতে করতে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা আসলো? ডান হাতে যাদের আমলনামা চলে আসবে, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নম্বরের পরে এবার 4 নম্বর আফসোসটা শুনেন। চক্ষু বন্ধ হলে আফসোসগুলা মানুষের হবে। 4 নম্বর, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, কেন আমি এই লোকটারে বন্ধু বানাইছিলাম। আজকে যারা খারাপ লোকের বন্ধু বানান, নামাজি লোকটাকে বন্ধু বানায় নেন, নামাজের সময় বন্ধু বন্ধুরে জাগ্রত করে দেন। আপনি যে তার ঘরে গিয়ে জাগায় দিলেন, ফোন দিয়ে খবর নিলেন, বন্ধুত্ব হলো নামাজকে ঘিরে। এই রকম বন্ধুত্ব যদি তৈরি করতে পারেন, আখিরাতে আপনাকে আর বন্ধুকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? 4 নম্বরের পরে 5 নম্বর, সেদিন মানুষ আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য কেন করলাম না? আল্লাহর আনুগত্য মানি 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, সুন্দর করে নামাজটা পড়েন। নবীর আনুগত্য মানি নবী যেইভাবে দেখাইছেন ওইভাবে নামাজ পড়বেন, হাদিসে যেইভাবে পেয়েছেন ওইভাবে পড়বেন। আল্লাহর তার রসুলের আনুগত্য যদি না থাকে, আফসোসের সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? 6 নম্বরের পরে 7 নম্বর, না 5 নম্বরের পরে 6 নম্বর আসছে। ওনার ঠিক শুন না, হ্যাঁ থাক, এরকম 2-1 জন যে কোনো সময় আমি তো এরকম হয়ে যেতে পারি না ভাই। এই জন্য এই জাতীয় শ্রোতা আসলে আপনারা অন্তত মনে কষ্ট নেবেন না। 6 নম্বর মানুষের আফসোস সেদিন হবে, يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا, মানুষ সেদিন আফসোস করে বলবে, নবীর পথ কেন ধরলাম না? আল্লাহর নবী আমার আপনার সকলের নেতা, সেই নেতার পথে কেন চললাম না? এখন আমরা বাংলাদেশের নেতা মনে করি আমাদের রাজনৈতিক নেতাদেরকে, আমাদের সবার নেতা প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? একটা স্লোগান ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই স্লোগানটা কি আপনারা জানেন? দেখি একজনের স্লোগানটা দেন তো দেখি। আমার নেতা তোমার
তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা নারে তাকবীর। আচ্ছা একটু চিন্তা করেন না, হাসা দরকার নেই। আর আপনি সবার পরে পরে কইবেন, আগে না। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এবার একটু বলেন, আমার নেতা তোমার নেতা কে? এখন এটা যে বাদ দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বাদ দিয়ে আমরা অনেক নেতা বানাই নিছি। শুধু নেতা বানাই নাই, নেতার পিছনে স্লোগানও দিয়েছি, নেতা তোমার ভয় নাই। একটু পরে আসতে নেতার গলা নাই, ওনারও গলা নাই। কিছুদিন পরে শোনেন নমিনেশন নাই, পরে দেখা যায় এই গ্রুপ এই গ্রুপ মারামারি। কি নেতা মানলেন আপনি? নবীজি হাদিসের মধ্যে বলছে এই নেতাগিরি হচ্ছে ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, শুধু পদ পদবীর নেতা। এই পদ পদবীর নেতা হওয়ার জন্য নবীজি বলে নাই, নবীজি আমাদেরকে আদর্শ শিখায় গেছে। আল্লাহর নবীর আদর্শের পথে যদি কেউ চলে, ওয়ালাউ কানা রাসুহু জাবিব, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরও তিনি আমার নেতা। ওই নেতাকে অনুসরণ অনুকরণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। 7 নাম্বার আফসোস এটি। মানুষ সেদিন আফসোস করবে, হায় আমার আফসোস, কেন কেন দুনিয়ার জীবনে যারা বিজয়ী হয়েছে তাদের সঙ্গে চললাম না। আল্লাহু আকবার কর। এই আয়াতটা সহ একটু মিলায় দেখেন, এই আয়াতে কারিমা সহ একটু মিলায় দেখেন। যারা 16 বছরে বিভিন্ন নেতার সাথে ছবি টবি উঠেছে, ফেসবুকে থাকলেই এখন বিপদ। ডেলান দিয়ে খারাইছে, ডেলান বুঝেন? আপনাকে বাসায় কেউ হেলায়, এই হেলান দিয়া যে যে খারাইছে, আহারে সাইডে চান্স পায় না, গুতা দিয়ে আর বলে কিছু সরস না, একটা ছবি উঠে। যারা যারা ছবি উঠেছে এগুলো অনেক চিন্তা করে দেখেন কত রকমের বালা মুসিবত। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, বিজয়ীদের সঙ্গে যদি চলতাম, আপনার চোখে মনে হচ্ছে এরা সংখ্যায় কম, এই অল্প সংখ্যকের সঙ্গে যদি চলতেন, চূড়ান্ত বিজয়ের দিনে যিনি বিজয়ী বানায় দিতেন তিনি কে? এরপরে মানুষ সেদিন আফসোস করবে। 8 নাম্বার আফসোস এটি। কয় নাম্বার আফসোস? 8 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, যদি আল্লাহর সঙ্গে শরীক না করতাম। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে যদি শরীক না করতাম, যদি শিরিক না করতাম। এখন সমাজের ভিতরে শিরিক কম না বেশি? এটা আমি একটু আপনাদেরকে 4-5 মিনিট একটু বোঝানোর চেষ্টা করি। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে গাছ পূজা, মাছ পূজা, পীর পূজা আছে না নাই? মাজার পূজা। তো মাজারে পূজা বললে সুন্নিদের বিরাট গায়ে লাগে। আমি বলি, আমরা যদি সুন্নি না হয় তাহলে সুন্নি কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। প্রত্যেকটা আলেমের জীবনী পড়ে দেখেন, একজন আলেম কোন বেদাতির সাথে কোনো সম্পর্ক ছিল না, ঠিক কিনা বলেন? এবার চিন্তা করেন শিরিক কেমনে ঢুকছে সমাজে। আমাদের বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন অনেকেই বিভিন্ন পীরের কাছে যায়, কবরের কাছে যায়, গিয়ে কয় হুজুর একটু দেন। আচ্ছা, হুজুরের কাছে দেওয়ার কোনো ক্ষমতা আছে?
এই যে মনে করেন আমি একটা আংটি পরছি, এই আংটির কোনো পাওয়ার আছে? এই আংটিটা টোটালি পাওয়ারলেস, কোনো পাওয়ার নেই। তাহলে হুজুর এটা পরছেন কি লিখে? এটা এমনি। এমন কিছু সৌন্দর্য আছে যেটা পুরুষের জন্য জায়েজ আছে, এটা জায়েজ সৌন্দর্য হওয়ার কারণে আমি পরছি। গড়ি পরছি, এটা জায়েজ আছে, কিন্তু ব্রেসলেট আপনি পরতে পারবেন না, গলার ভিতরে চেইন আপনি পরতে পারবেন না, হাতের ভিতরে ট্যাটু আপনি লাগাইতে পারবেন না, এমনকি চুলের ভিতরে আপনি বাবরি চুল রাখছেন সুন্নত, মাঝখানে একটা আপনি বেল্ট অথবা একটা ব্যান্ড লাগাইছেন মহিলাদের মতো, এই ব্যান্ড লাগানো টোটালি আপনার জন্য হারাম। জোরে কোন কি? এরপরে দেখবেন ছেলে মেয়ে এখন বুড়ু প্লাক করে, টিকটক করার জন্য যারা বুড়ু প্লাক করে টোটালি হারাম। জোরে কোন কি? হারাম। এরপরে দেখবেন কিছু মানুষ এমন আছে মাঝখানে এখন এই রীতি 1500 বছর আগে নবীজি বলে গেছেন, মুতাফাল্লিজাত, দাঁত মাঝখান থেকে চিকন করে কাটবে, দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করবে। আগের দিনে দেখা যেত মানুষের ফাঁকা দাঁত থাকলে এটাকে ভরাট করতো সৌন্দর্য বর্ধনের জন্য, আর এখন দেখা যায় মানুষ ইচ্ছাকৃত দাঁত ফাঁকা করে, এটাকে বলে মুতাফাল্লিজাত। জোরে কোন কি? এখন এইটাও মানুষের ভিতরে চলে আসছে। এই ট্রেন্ডিং যখন মানুষের ভিতরে চলে আসবে, মানুষ ধ্বংসের দিকে যাবে। এখন মানুষ ধ্বংসের দিকে আসছে। সমকামিতা মানুষের মধ্যে প্রমোট হচ্ছে, এলজিবিটি কিউ তৎপরতা বেড়ে যাচ্ছে, লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, এই সমস্ত হারাম সমকামিতা এখন রন্ধ্রে রন্ধ্রে এগুলোকে বিভিন্ন আইনানুগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এটা একটা জমিন ধ্বংসের কারণ। প্রিয় ভাইয়েরা, শিরিক কোন জায়গায় আছে কেমনে বুঝবেন? এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক। আমরা যারা এখনো মনে করি ক্ষমতার মালিক জনগণ, ডাইরেক্ট আপনি শিরকের মধ্যে আছেন, ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্ষমতার মালিক জনগণ নয়। তো নবীজি হাদিসের মধ্যে বলতেছেন শিরিকটা কেমন? আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা, ফি লাইলাতিন জলমা, অন্ধকার একটা রাত্রিতে, একটা কালো পাহাড়ের ভিতরে কালো একটা পিঁপড়া অন্ধকার রাত্রিতে, এই যে যেমন একটা আজকের রাতটা হচ্ছে অন্ধকার রাত, এরকম অন্ধকার রাতে কালো একটা পাহাড়ে কালো একটা পিঁপড়া যদি বসে থাকে, এই পিঁপড়ার উপরে পা দেওয়াটা সহজ না কঠিন? একবারে সহজ। কারণ পিঁপড়ার ঘাড় কোন সময় ভাঙতেছে আপনার পায়ের কাছে পিঁপড়ার ঘাড়ের কোনো হিসাব নাই। 1000 পিঁপড়াও যদি শেষ হয়ে যায় আপনি টের পাবেন না। নবীজি বলতেছেন শিরিকটা এমন, এইরকম মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে থাকে। আমাদের দেশে আমরা কি কি শিরিক করি? যেমন আমরা কথায় কথায় বলি, ভাই আবার দেখা হবে, জনসমাবেশ আইসা আবার দেখা হবে, আবার কথা হবে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহর নাম নেই, শিরক। এরপরে দেখবেন বক্তব্য দিতে উঠা দেখবেন বড় বড় নেতারা এই যে আপনি অনুকরণ করলেন, আঙ্গুল দিয়ে অনুকরণ, এটা খ্রিস্টানদের অনুকরণ, সালাম মুখে থাকবে না। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উঠে এরকম হাতটা নাচায়, তো আপনিও যদি হাত দিয়ে শুধু খালি টাটা দেন, এটা মুসলমানদের রীতিনীতি না। মুসলমানদের রীতিনীতি হচ্ছে আপনি সালাম দিবেন। কোন কি দিবেন? সালাম দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমরা যে শিরিক করি, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, আমরা বলি বাপরে বাপ, ড্রাইভারটা এরকম এক্সপার্ট, ড্রাইভারের কারণে আপনি বাঁচলেন। সংবাদ পাঠিকা যারা আছে, সংবাদ পড়ার পরে দেখবেন বলে দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকারও কোনো ক্ষমতা নাই, সুস্থ থাকারও কোনো ক্ষমতা নেই। এই শিরিকগুলো যখন আপনি বাদ দিবেন, ইমানের স্বাদ পাওয়া যাবে। ইমানের স্বাদ নষ্ট হয় শিরকের কারণে, তখন ইমানের স্বাদ পাওয়া যায় না। এজন্য সব শিরক আমরা বাদ দিব। কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? জিন্দা অথবা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না।
দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? একটা হাদিস শুনে আপনার আশা বেড়ে যাবে। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষ, সব জিন, সবাই যদি মিলে যান একটা মাঠের ভিতরে, সবাই মিলে যদি বলেন যে আল্লাহ আমার এটা দেন, আমার এটা দেন, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে যদি আল্লাহ সবার আশা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করায়া সুইটা উঠাইলে সমুদ্র যেমন টের পায় না, আল্লাহর ভান্ডার এত বড়, সবার মনের আশা পূরণ করে দিলেও এই সমুদ্র থেকে সুই দিয়ে উঠাইলে যেমন টের পায় না, এর দূরও আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। সে আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার মানুষ শেষ আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কোরআনকে কেন মিথ্যা বলে মনে করেছিলাম। অনেকেই মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ জানায় দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কিছু বাকি নাই, সব এই কিতাবে আছে। কোরআন দিয়ে আল্লাহ সব চালাতে সক্ষম বানায় দিয়েছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজনীতি চলবে, অর্থনীতি চলবে, এই কোরআন দিয়ে বিজ্ঞান চলবে। এই কোরআনের ভিতরে সব তথ্যপাত্য যিনি দিয়েছেন তিনি কে? এক নাস্তিক আমার উস্তাদের কাছে প্রশ্ন করছে যে হুজুর, মিশরের যে আপনারা বলেন কোরআনে সব আছে, তাহলে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোন জায়গায় আছে একটু বের করে দেন তো দেখি। তখন উনি বললেন যে হ্যাঁ, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় এটাও কোরআনে আছে। কোন জায়গায়? আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা তোমরা জানো না, যারা জানে তার কাছ থেকে তোমরা জেনে নাও। কাজেই পরিষ্কারভাবে বোঝা যায়, আমি তো রুটি বানাই না, যারা রুটি বানায় হোটেলে চাকরি করে তারে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়। এইটাও আল্লাহ তাআলা কেমন যেন কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের ভিতরে সব আছে। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস, কেন কোরআনরে মিথ্যা মনে করেছিলাম, মোমেনদের সাথে কেন চললাম না। আজকে যদি মোমেনদেরকে সঙ্গী বানান, আফসোস থেকে বাঁচায়া দুনিয়া আখিরাতের কল্যাণ যিনি দান করে দিবেন তিনি কে?